रना रना रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं। বলা হয় এই বারাণসীতে অর্ধচন্দ্রাকৃতি গঙ্গার পার বরাবর মোট 84টি ঘাট রয়েছে। এই ঘাট নিয়ে নানা মত অন্তর থাকলেও এই ঘাটগুলি হলো প্রাচীন ভারতের এক বাস্তুশিল্পের এক অবিস্মরণীয়কর কীর্তি। প্রতি বছর ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই কাশী ঘাটগুলিতে আসেন। ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। প্রতিনিয়ত ছোট বড় বিভিন্ন ঘটে যাওয়া মুহূর্তগুলোকে তারা উপভোগ করেন। কিংবদন্তি কিংবা পৌরাণিক কাহিনীর সাথে জড়িয়ে আছে বারাণসীর এই ঘাটগুলি। যুগ যুগ ধরে মারাঠা, সিন্ধিয়া তথা বেনারসের এই ঘাটগুলি বিভিন্ন রাজার পরিবার হাত ধরে ঘাটগুলি নির্মিত হয়েছে, আবার পুনরুদ্ধারও হয়েছে অনেকবার। এখানে গঙ্গা উত্তর বাহিনী। এই বারাণসীতে দক্ষিণ দিক থেকে শুরু করলে প্রথমে পড়ে 80 ঘাট। তারপরে একে একে উল্লেখযোগ্য ঘাটগুলি হলো তুলসী ঘাট, কেদার ঘাট, পান্ডে ঘাট, নারদ ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট, রানামহল ঘাট, আহিল্যাবাই ঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট এবং পঞ্চগঙ্গা ঘাট অতিক্রম করে উত্তর দিকে শেষ 84 নম্বর ঘাটটি হলো নমো ঘাট। এখানে বেশিরভাগ ঘাট পুজো অর্চনার অনুষ্ঠান কাজকর্ম হয়। এর মধ্যে নমো ঘাটে একমাত্র আপনার যে ছোট্ট সোনামণি আছে অথবা আপনার পরিবারে যদি কোনো রাইডিং করতে চান, কোনো বাচ্চা থাকে, তাদেরকে নিয়ে অবশ্যই এই নমো ঘাটে যান। নমো ঘাটে প্রচুর অ্যাক্টিভিটি আছে, আপনারা গিয়ে সেখানে করুন, খুব ভালো লাগবে। বাচ্চাদের এই ঘাটে কত ঘুরবে, তাই না? তাই আপনাদের রিকোয়েস্ট, আপনারা একবার নমো ঘাট ঘুরে আসুন, খুব ভালো লাগবে। তবে নমো ঘাটে গেলে পরে কখনোই বোটে করে যাবেন না। নমো ঘাটে গেলে পরে আপনারা অটো করে যান, সেখানে নমো ঘাট থেকে আপনার বোট রাইড শুরু করুন। নমো ঘাট থেকে 80 ঘাট পর্যন্ত বোট রাইড পাওয়া যায় মাত্র 100 টাকায়। আমরা এরকম ভাবেই ঘুরেছিলাম সেই বানারসে নৌকা ভ্রমণ, খুব ভালো লাগবে। আপনার নমো ঘাটও ঘোরা হয়ে যাবে আর 80 ঘাট পর্যন্ত আপনার সবকটা ঘাটও দেখা হয়ে যাবে। এছাড়াও রাজা হরিশ্চন্দ্র ঘাট এবং মণিকর্ণিকা ঘাট শ্মশান ভূমি নামে এখানে ব্যবহার করা হয়। এখানে শবদাহ কাজে ব্যবহৃত হয়। আর এখানে তো যেই দশাশ্বমেধ যে ঘাট আছে, সেখানে সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি দেখার মতন। দেখুন, এই সন্ধ্যা আরতি আপনাকে অবশ্যই মনোমুগ্ধকর করবে। আর এই সন্ধ্যা আরতিতে যে শঙ্খনাদ হয়, প্রায় 5 থেকে 7 মিনিট ধরে শঙ্খনাদ হয়। তারপরে শুরু হয় সেই ভব্য আরতি। এই আরতি দেখার জন্য দেশ বিদেশ থেকেও প্রচুর পর্যটক আসেন এই আরতি দেখার জন্য। চলুন তাহলে আরতি আমরা দেখা শুরু করি।
ছোটবেলা বা শৈশবকালের কথা আপনাদের মনে আছে? আমরা একটা ছড়া বলতাম, আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকমা গেল গয়া কাশি ডুগডুগি বাজাই। হ্যাঁ, সেই শৈশবকাল থেকে আমরা মনের মধ্যে গেঁথে আছে এই গয়া আর কাশির নাম। এই কাশির সাথে বাঙালির সম্পর্ক কিন্তু আজকের নয়, বহু পুরনো। ছড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গাকার। আমাদের বেঙ্গলিতে অনেক সিনেমা আছে, বিভিন্ন ছড়া আছে, সিনেমা আছে, উপন্যাস আছে। আমাদের সাথে এই বাঙালির সাথে জড়িয়ে আছে এই কাশী বা বারাণসীর একটা সুন্দর সম্পর্ক। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। বানারসে আসলে যে চাট খাবেন, তো সেই চাট হচ্ছে গিয়ে এখানে ফুচকা। তবে যে যাই বলুন, বানারসের ফুচকা আর আমাদের পশ্চিমবঙ্গের যে ফুচকার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সবাই বলে বানারসের ফুচকা নাকি ভালো খেতে বা চাট ভালো খেতে। আমার মতে বলে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর প্রচুর ভালো ভালো চাট আর অনেক কম দামে। বানারসের যে শাড়িটা আপনারা যে কিনবেন, যে কোনো দোকান থেকে কিনুন না কেন, কলকাতা থেকে সেই বানারসের শাড়িটার দাম থেকে এখানে কলকাতাতে আরও অনেক কম দাম। একবার ট্রাই করে দেখবেন। হ্যাঁ, অনেকে বলে কি বেনারসের শাড়ি, বেনারসের পান সত্যি অতুলনীয়, খেতে খুব সুন্দর, খাবার মতন। আর পারলে বেনারসে গিয়ে পান খাবেন। এইরকম যে সাদা সাদা টাইপের যে পানগুলো খুব সুন্দর খেতে লাগে। আচ্ছা, এখন বন্ধুরা যে রুমটায় রয়েছি, এখানে 12খানা তলাতে বেড রয়েছে। আর এই 12টা বেড দেখছেন পুরো এটা গ্রাউন্ড ফ্লোরে। বাথরুম আলাদা জায়গায় রয়েছে। ডরমেটরি মাত্র 400 টাকা করে রয়েছে। খুব ভালো লাগলো। আর এখানে সবার লকার রয়েছে। এই আমাদেরও লকার রয়েছে, দেখছি এখানে লকারে জিনিসপত্র রেখে চলে যাবেন। মাত্র আমি দুদিনের জন্য বুক করলাম 800 টাকা। খুব ভালো লাগলো। এখানটা খুব সুন্দর। এটা হচ্ছে 4 বেডের রুম। খুব ছোট স্পেস, তবে ভালো। তবে বন্ধুরা, আমরা কিন্তু এই গাদুরিয়া চক দেখছেন, এই গাদুরিয়া চকের ঠিক যেখান থেকে গঙ্গার ঘাটটা আছে, এই সোজা রাস্তাটা আছে, সেম এই যে রাস্তাটায় রুমগুলো দেখছেন 3-4টে বিল্ডিংয়ের পরেই ঠিক আমাদের হোটেলটার লোকেশন ছিল। আর এখান থেকে একদম কাছে বিশ্বনাথ মন্দির খুব কাছে, গঙ্গার ঘাটও খুব কাছে। আর এই জায়গাটা হচ্ছে মেন মার্কেট। সন্ধেবেলায় বিশাল পসরা নিয়ে মানুষ বসে। আপনি যে কোনো জিনিসই এখান থেকে দাম দর করে অবশ্যই কিনবেন। এরা অনেক দাম বলে, তবে আপনারা দাম দর করে সব জিনিসপত্র কিনবেন, সস্তায় পাবেন। আর এখানে দেখবেন এরকম বেনারসি পান খাওয়া বিক্রি করে। আর গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকালবেলায় ভোর 5টার মধ্যে अस्सी ঘাটে আমরা গিয়ে পৌঁছালাম। আর সেখানে সকালবেলায় গিয়ে দেখি একটা সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, তো খুব ভালো লাগলো। আর সেখানে সকালবেলায় যে আরতি শুরু হয়, সেই আরতিটাও সকালবেলা শুরু হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। বিদেশিরাও এখানে প্রদীপ ভাসাতে এসছে, খুব সুন্দর লাগছে দেখতে। দৃশ্যটা খুব ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে আমরা এনাদের দেখানোর পর
হয়ে গেল, আমরা এবার বেরিয়ে আসলাম বা রাস্তায়। এখান থেকে একটা টোটো করলাম, আর টোটো করে আমরা চলে গেলাম হচ্ছে এই বেনারসেরই একটা গণেশ মন্দিরে। সচরাচর বেশিরভাগ মানে ইউটিউবাররা যারা বলবেন বেশিরভাগ এই সব গণেশ মন্দির দেখায় না, তবে আমি বেনারসে একটু আলাদাভাবে ঘুরেছি তাই জন্য আপনাদের দেখাচ্ছি। এখানে গণেশ চতুর্থী সেদিনকে পুজো ছিল, প্রচুর পসরা নিয়ে লোক দাঁড়িয়েছিল, আর এরকম এরকম সুন্দর সুন্দর গণেশ মূর্তি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে এই গণেশ মন্দিরে দেখুন প্রচুর ভিড় ছিল। আর এখানে সব পাশরা দেখছেন লাড্ডু বিক্রি হচ্ছে, ফুলের মালা বিক্রি হচ্ছে। এই গণেশ মন্দিরের সামনে থেকে কিছুটা দূর হেঁটে গিয়েই এই চওড়াটা পড়লো, আর এখান থেকে যাওয়া যায় হচ্ছে কি আপনার কাল ভৈরব মন্দির, যাকে কাশী কা কোতোয়াল বলে। তো অবশ্যই কাশী আসলে আপনার এই কাল ভৈরব মন্দির অবশ্যই দর্শন করবেন, নাহলে আপনার কাশী ভ্রমণ নাকি পুরো পরিপূর্ণ হয় না। এখানেও ভিড় ছিল, তবে খুব নয়, খুব একটা ভিড় নয়, মাঝারি অল্পই ভিড় ছিল। তো এই গলিটা খুব সরু জায়গা, আর এখানেই আছে সেই সরু জায়গার মধ্যে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ক্যামেরা দিয়ে ভেতরে ঢুকতে পারলাম না, বাইরে থেকেই আপনাদের দেখালাম। আর এই হচ্ছে কি সুন্দর একটা পেন্টিং, খুব ভালো লাগলো দেখতে, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই হচ্ছে কাল ভৈরব মন্দির সামনেটায়, খুব ভালো লাগলো দেখতে। এবারে আমরা সেখান থেকে এই কাল ভৈরব মন্দির দর্শন করার পর একটুখানি সামনের দিকে এগিয়ে আসছি, আর এর মধ্যেই আমার যে মাইক্রোফোনটা ছিল সেটা হারিয়ে গেল। খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এটা হচ্ছে সেই কাল ভৈরব মন্দিরেরই বেরোনোর পেছন দিকে রাস্তা। আর এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার মধ্যে প্রচুর দোকানপাট আছে। আর এখানে সেই সিজির যে মালাইও যে বলে না, সেই সিজির মালাইয়ের দোকানই এইখানেই আছে। পারলে অবশ্যই এখানে আসবেন আর এখানে সিজির মালাইয়ের খাবেন। এই সিজির মালাই খাচ্ছি আমরা, খুব ভালো লাগছে। যেহেতু আমার বলছি না মাইকটা হারিয়ে গেছে, তো সাউন্ডটা ম্যাচিং হচ্ছে তার জন্যে। তো মালাইটা এখানে 60 টাকা করে দাম, এক ভাঁড়ের দাম। আর এটা আপনি এখানে একমাত্র শীতকালের সময় বেশিরভাগ পাওয়া যায়। আর এই গলিতে যে পেন্টিংগুলো অসাধারণ, এত সুন্দর, মানে যেন কেউ ছবি এঁকেছে, এত সুন্দরভাবে করেছে জায়গাগুলো। খুব ভালো লাগলো আমার এই বেনারসের গলি ঘুরতে, তবে এই জায়গাটা আমার বেশি ভালো লেগেছে। অনেকে অনেক জায়গা দেখায়, তো আমি এই গলিটা দেখালাম আমাদের যারা দর্শক বিন্দুরা আছে। কেমন লাগছে আপনাদের এই গলিটাও, এই গলিটা কোথায় লোকেশন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কাল ভালো যেতে যেই মন্দিরটা পড়ে সেখানে রাস্তাতেই পড়ে, খুব ভালো লাগলো আমারও যেতে। আর আমরা এখন সোজা এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে গেলেই বাইরেই মণিকর্ণিকা ঘাট পাওয়া যায়, তো সেখানে ওই রাস্তা দিয়ে যাওয়া যায়। খুব ভালো লাগলো দেখতে। আর আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ले मेरे शंकर जी, मेरे भोले बाबा, ये आज मेरे शंकर यार तो बॉडी अंदर ही है उसके। আমরা আবার ঘুরে ঠুরে সেই গঙ্গার ঘাটে এসে পৌঁছালাম। আর গঙ্গার ঘাট থেকে আমরা আবার হোটেলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এই হচ্ছে নন্দীদ্বারের এখান থেকে আপনি অটো টোটো সব জায়গায় যাবার পেয়ে যাবেন। আগামী দিনে ভিডিও আসবে হচ্ছে আপনার সারনাথ। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তারা আমাদের এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর নেক্সট ভিডিও আসবে সারনাথে, খুব সুন্দর লাগবে। বেনারসের ট্যুর করতে গেলে একটুখানি সময়তে হয় না, অনেকটা বড় জায়গা, অনেক ইতিহাস আছে তার। তো তাই জন্য ভিডিওটা আমি একটু বড় করলাম। তাই জন্যে আপনারা ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আশা করি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকুন ট্রাভেল ব্লগ অঙ্কন। আর দেখা হচ্ছে আপনাদের আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। খুব খুব সুন্দর থাকবেন, ভালো থাকবেন।